এবার যে খবরের দিকে নজর রাখবো, আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের ফের ডাকা হলো বৈঠকের জন্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে এবার তাদের ডাকা হয়েছে। এ বিষয় নিয়ে কথা বলে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে জুড়েছে আমাদের প্রতিনিধি দেবযানী সরকার। দেবযানী, আবারও বৈঠক, মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতেই ডাকা হয়েছে জুনিয়র ডাক্তারদের, কি জানা যাচ্ছে? এবার কি বৈঠক হবে? দেখো, বৈঠক হবে কি হবে না সেই সিদ্ধান্তটা আর কিছুক্ষণের মধ্যে জুনিয়র ডাক্তাররা জানিয়ে দেবেন। এই মুহূর্তে তারা নিজেদের মধ্যে আলোচনা করছেন। তবে আজকে চিফ সেক্রেটারি তাদের চিঠি দিয়েছিলেন, চিঠি দিয়ে জানিয়েছেন যে বিকেল 5টার সময় কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী আলোচনা করতে চান এবং নিঃশর্ত সেই আলোচনা হবে। আজকে আমরা জানি যে গত পরশুদিন অর্থাৎ শনিবার মুখ্যমন্ত্রী তার বাড়িতে 6টার সময় জুনিয়র ডাক্তারদের ডেকে পাঠিয়েছিলেন, কিন্তু নানা টানাপোড়েন আমরা দেখেছি, নানা নাটকীয়তা দেখেছি। আমরা দেখেছি যে সে প্রায় ঘন্টা 3 ধরে সেই টানাপোড়েন চলে, বৈঠক হবে কি হবে না সেটা নিয়ে। কিন্তু 3 ঘন্টা পর বৈঠক ভেস্তে যায় এই কারণে যে জুনিয়র ডাক্তাররা শেষ মুহূর্তে মুখ্যমন্ত্রীর যে প্রস্তাবে রাজি হয়েছিলেন, কিন্তু চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী তিনি বলে দেন যে অনেক দেরি হয়ে গেছে, আর সময় নেই। ফলে সিনিয়র ডাক্তাররা তারা বলেছিলেন যে তারা হতাশ, তারা 3 ঘন্টা অপেক্ষা করার পরে মুখ্যমন্ত্রী সব শর্ত মেনে নেওয়ার পরেও তারা আলোচনা করতে পারলেন না। তো একদম প্রকাশ্যে তারা তাদের ক্ষোভ জানিয়েছিলেন। আজকে আবারও আমরা দেখলাম যে চিফ সেক্রেটারি তিনি তাদেরকে চিঠি দিয়েছেন, ইমেল করেছেন এবং এই ইমেলে আজকে 5টার সময় মুখ্যমন্ত্রীর বাড়িতে তাদেরকে আলোচনার জন্য আহ্বান জানানো হয়েছে। যেটা তোমাকে বললাম না যে জুনিয়র ডাক্তাররা এখন নিজেদের মধ্যে আলোচনা করছে, আর কিছুক্ষণের মধ্যে স্পষ্ট হয়ে যাবে তারা কালীঘাটে আজকে মুখ্যমন্ত্রীর বাড়িতে আলোচনায় যোগ দিতে যাবেন কিনা। সুপর্ণা, বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা জানা গেল যে আজও কিন্তু বৈঠক হওয়ার কথা রয়েছে, আবারও বৈঠকের জন্য ডাকা হয়েছে জুনিয়র ডাক্তারদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতেই তাদেরকে ডাকা হয়েছে। এই মর্মে মুখ্য সচিব মনোজ পন্থ জুনিয়র ডাক্তারদের ইমেল করেছেন। আজ বিকেল 5টার সময় মুখ্যমন্ত্রীর বাসভবনে আলোচনার জন্য আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের ফের ইমেল করে চিঠি পাঠিয়েছেন মুখ্য সচিব মনোজ পন্থ। সুপ্রিম শুনানির 24 ঘন্টা আগে ফের আন্দোলনরত ডাক্তারদের চিঠি। তবে চিঠিতে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে বৈঠকে কোনো লাইভ স্ট্রিমিং হবে না। তবে জুনিয়র ডাক্তাররা আজকের এই বৈঠকে যাবেন কিনা সেই বিষয়ে তারা নিজেদের মধ্যে আলোচনা করছে। কিছুক্ষণের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে সেই বিষয়টি।